হ্যালো ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ইতালিতে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করতে চান, তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি উপকৃত হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা যেহেতু হোটেল বা রেস্টুরেন্টে ভিডিও বানিয়েছি, এজন্য আজকের প্রথম শব্দটি রয়েছে বাবুর্চি। বাবুর্চিকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো সেটাই জানবো। বাবুর্চি শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় কুয়াকো। কুয়াকো কুয়াকো যেমন আমরা ইংরেজিতে বলে থাকি শেফ, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুয়াকো শব্দের অর্থ বাবুর্চি। এর পরবর্তী শব্দটি রয়েছে রান্নাঘর। রান্নাঘরকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? কুচিনা। কুচিনা 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 শব্দের অর্থ রান্নাঘর। ইংরেজিতে আমরা বলে থাকি কিচেন, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুচিনা। তো বন্ধুরা, এর পরবর্তী শব্দটি রয়েছে রান্না করা। রান্না করাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কুচিনারে। কুচিনারে কুচিনারে শব্দের অর্থ রান্না করা। আমরা আগেরটা যেমন শিখলাম রান্নাঘর শব্দের অর্থ কুচিনা, আর রান্না করা শব্দের অর্থ কুচিনারে। কুচিনারে শব্দের অর্থ রান্না করা। এরপরের শব্দটি রয়েছে ওয়েটার। ওয়েটারকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? কামেরিয়েরে। কামেরিয়েরে শব্দের অর্থ ওয়েটার। তো বন্ধুরা, এর পরবর্তী শব্দটি রয়েছে সহকারী। সহকারীকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? সহকারীকে যেমন ইংরেজি ভাষায় বলা হয় অ্যাসিস্ট্যান্ট, এটাকে ইতালি ভাষায় বলা হয় আসিস্তেন্তে। আসিস্তেন্তে শব্দের অর্থ সহকারী। তো বন্ধুরা, আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এর পরবর্তী শব্দটি রয়েছে বস। বসকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? বসকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কাপ্পো। কাপো 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 শব্দের অর্থ বস। এরপরে রয়েছে কাজ। কাজকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো লাবোরো। লাবোরো 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 শব্দের অর্থ কাজ। বন্ধুরা, এর পরের শব্দটি রয়েছে নিয়োগকর্তা। আপনাকে যে কাজ দিবে বা আপনাকে কাজে যে জয়েন করাবে, সেই নিয়োগকর্তাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? দাতোরে দি লাবোরো। দাতোরে দি লাবোরো। দাতোরে দি লাবোরো শব্দের অর্থ নিয়োগকর্তা। তো বন্ধুরা, এর পরের শব্দটি রয়েছে রেস্তোরাঁ। রেস্তোরাঁকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? রেস্তোরাঁকে ইতালি ভাষায় বলা হয় রিস্তোরান্তে। রিস্তোরান্তে 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 শব্দের অর্থ রেস্তোরাঁ। এর পরবর্তী শব্দটি রয়েছে হোটেল। হোটেলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো আলবেরগো। আলবেরগো 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 শব্দের অর্থ হোটেল। এর পরের শব্দটি রয়েছে কাস্টমার। কাস্টমারকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় সেটাই আমরা জানব। ইতালিয়ান ভাষায় কাস্টমারকে বলা হয় ক্লিয়েন্তে। ক্লিয়েন্তে 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 শব্দের অর্থ কাস্টমার। তো এরপরে রয়েছে অর্ডার। অর্ডার নেওয়াকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় সেটাই জানব। অর্ডার নেওয়াকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওরদিনে। ওরদিনে 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 শব্দের অর্থ অর্ডার নেওয়া বা অর্ডার। বন্ধুরা, এর পরের শব্দটি রয়েছে বিক্রি করা। বিক্রি করা বিক্রি করাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? বিক্রি করাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেন্দেরে। ভেন্দেরে 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 শব্দের অর্থ বিক্রি করা। এর পরবর্তী শব্দটি রয়েছে ক্রয় করা। তাহলে ভেন্দেরে শব্দের অর্থ বিক্রি করা, ক্রয় করা শব্দের অর্থ কম্প্রোরে। কম্প্রোরে 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 শব্দের অর্থ ক্রয় করা। তো বন্ধুরা, এর পরের শব্দটি রয়েছে খাবার। খাবার শব্দের অর্থ আমরা প্রায় ভিডিওতে দিয়ে থাকি, এটা খুব সহজ, এটা সবসময় মনে রাখবেন, চিবো। চিবো শব্দের অর্থ খাবার। খুব ছোট্ট একটা শব্দ,
চিবো শব্দের অর্থ খাবার। এর পরবর্তী শব্দটি রয়েছে খাওয়া। খাওয়াকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? খাবার শব্দের অর্থ চিবো, খাওয়া শব্দের অর্থ মানজারে। মানজারে 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 শব্দের অর্থ খাওয়া। এর পরবর্তী শব্দটি রয়েছে চুলা। চুলা রান্নার কাজে বিশেষভাবে জরুরি এবং অতি জরুরি একটা জিনিস চুলা। চুলাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? স্তোফা। স্তোফা স্তোফা শব্দের অর্থ চুলা। এরপরে রয়েছে আগুন। চুলার পরে রয়েছে আগুন। আগুনকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? ফুওকো। ফুওকো 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 শব্দের অর্থ আগুন। তো বন্ধুরা, এর পরবর্তী শব্দটি রয়েছে পোড়া। পোড়াকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? পোড়াকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ব্রুচারে। ব্রুচারে ব্রুচারে শব্দের অর্থ পোড়া। এর পরবর্তী শব্দটি রয়েছে ভাজা। ভাজা ভাজাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? ভাজাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফ্রিত্তো। ফ্রিত্তো 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 শব্দের অর্থ ভাজা। তো বন্ধুরা, এর পরের শব্দটি রয়েছে কফি। কফি আমার এর আগের ভিডিওতেও ছিল, এটা অবশ্যই আপনারা জানেন। কাফে 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 কফি শব্দের অর্থ কাফে। তো এর পরবর্তী শব্দটি রয়েছে জুস। জুসকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? জুসকে ইতালিয়ান ভাষায় বলা হয় সুক্কো। সুক্কো 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 শব্দের অর্থ জুস। তো বন্ধুরা, এর পরের শব্দটি রয়েছে প্লেট। প্লেটকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? প্লেটকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো পিয়াত্তো। পিয়াত্তো 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 শব্দের অর্থ প্লেট। তো এরপরে রয়েছে কাপ। কাপকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? কাপকে ইতালিয়ান ভাষায় বলা হয় তাচ্ছা। তাচ্ছা তাচ্ছা শব্দের অর্থ কাপ। তো বন্ধুরা, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।